আমাদের নরসিংদীতে উদ্বোধন হয়ে গেল হাজি কাচ্চি ডাইন, কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে একই করলো দেশসেরা কন্টেন্ট ক্রিয়েটর জ্যাকে শান্ত। যাই হোক, এটা হয়তো কোনো নিউজের টাইটেল বলে ফেলছি, জাস্ট কিডিং। তো ভাই, একটা না দুইটা না ছয়টা ইত্যাদি টিকিট পাইলাম কেমনে? এটা একটা পাইতেই ভাই। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বরাবর মতো চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল আমার এক ভাই কল দিয়ে বলতেছে যে ভাই একটা উদ্বোধনী ভিডিও করতে হইব, প্লাস একটা নিউজ বানাইতে হইব, তাহলে চলে যান তাড়াতাড়ি। সকাল না 12টার সময় কল দিছে ভাই, 12টার সময় কল দিয়ে বলতেছে 12:10-এর ভিতরে নাকি আমার নরসিংদী থাকতে হইব। তো যাই হোক, কথাটা মজার হইলো। তাড়াতাড়ি রেডি হইয়া তারপর বের হয়ে গেছি। তো নিউজ টিউজ অনেকদিন ধরে করা হয় না, সরজমিনে যাইয়া আমি কমই যাই, ভালো লাগে না এগুলা। তো যাই হোক, ভাইয়ের কল দিছে আর্জেন্ট, তো যাইতে তৈবই। তো যাই হোক, অটোতে বৈশা মনের সুখে মনে মনে গান করতে করতে চলে যেতেছি আমাদের ডেস্টিনেশনে। তো বকবক করতে করতে চলে আসলাম। আজকে আমাদের ডেস্টিনেশন হলো এটা। তো আজকে মূলত এখানে আমাদের এই হাজি কাচ্চি ডাইন এর উদ্বোধন অনুষ্ঠান, নরসিংদী জেলখানা মোড়ের এটা লোকেশন। আজকে মূলত এটার উদ্বোধনী অনুষ্ঠান। এটাতে জেগে শান্ত প্লাস আর কে জেনে আসবো। তো যাই হোক, ওইগুলো আমার মাথা ব্যথার বিষয় না। আমার মাথা ব্যথার বিষয় আমার নিউজ হইতে হইব টপ নোচ, একদম জোস লেভেলের নিউজ। আমাদের কিন্তু কই না, তাই একটু লীলা খেলা দেখাইতে হইব। তো সেই প্রেক্ষিতে আইসে দেখে আমার আগে সবাই হাজির। পরে কি সবার সাথে একটু বসলাম, বসে একটু বকবক করলাম, খোঁজ খবর নিলাম। সবগুলো অনেকদিন ধরে দেখা হয় না। আমার বলতেছে 10 মিনিটের ভিতরে নাকি আসতে হইব, কিন্তু আসার পরে শুনি আরো নাকি 2 ঘন্টা লেট হইব। তো মাঝখান দিয়ে আমার এক ভাই আবার ইত্যাদির টিকিট বের করছে, তারপর 6টা ভাই। সবার তো চোখ কপাল উঠে গেছে ওই সময়, যে ভাই কেমনে কি ইত্যাদির জন্য আর কি 2000 টিকিটই মেক করছে। এখান থেকে 1000 বা 1000-এর মতো নিয়ে গেছে রায়পুরের লোকজন, আর পুরো 1000 দিয়েছে নরসিংদীর পুরা জেলায় দিতে। তো টিকিট আর কি টাকা দিয়ে পাওয়া যাইতেছে না, টাকা দিয়ে কিনেই না, এটা প্রশাসনের কাছ থেকে নিতে হয়, প্রেস টেস্ট যা আছে তাদেরকে দেয়। তো সেই প্রেক্ষিতে এটা একটা রেয়ার জিনিস। আমি এটা পাইছিলাম, আমার একজন ম্যানেজ করে দিয়েছিল। তো অনেকক্ষণ ওয়েট করতে 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 এক সময় দেখি খবর আসছে জায়গায় শান্ত নাকি চলে আসছে, এরকম কিছু একটা। তো আমি ভাই ভিড়টির ভিতরে যাই নাই, কেন ভিড়টি জানি আমি ভিড় হয়েছে মানে এখানে চোর থাকবো, 2-3টা মোবাইল চুরি হইব। তো আসলে সত্যি হয়েছে আমার কথাটা। পরে দেখি 4টা মোবাইল নিচ্ছে, প্লাস একটা মানি ব্যাগ নিয়ে গেছে। 7,000 টাকা নিয়ে কত টাকা আসেন এটা আবার কইতাছে একজন হাইয়া মনের সুখে, মনের দুঃখে। তো যাই হোক, জায়গায় শান্ত আসছে, আসার পর ভিতরে ঢুকতে পারি নাই, ফিতারিটাও কাটতে পারি নাই, এত লেভেলের ক্রাউড মানুষ ভাই, এত লেভেলের ক্যাচাল করছে। তো একসময় রেস্টুরেন্ট মালিক কি করছে, সবগুলোর বের করে জাস্ট প্রেস আর জায়গায় শান্ত প্লাস আর জায়গায় শান্ত ভাইয়ের লোক টুক যা আছে এগুলো রাখছে। আমরা তো মজা নিতেছি, কারণ ভালোই লাগে মাঝে মাঝে এরকম সম্মান টম্মান পাইলেই। তো যাই হোক ভাই, এত লেভেলের গরম, না পারতেছি ভালো করে ভিডিও নিতে, না পারতেছি কিছু করতে। সেলিব্রিটির ভাইয়েরও একদম অতিষ্ঠ হয়ে গেছে গরমে। মাঝখান দিয়ে আমার জায়গায় শান্ত ভাইয়ের একটা ভালো লাগছে আমার কাছে। উনি আইসা আমাদের কোরআনের কিছু হাফেজ ছিল, ছোট ছোট বাচ্চা, মানে ওরা কোরআন শরীফ পড়ছে, এখানে দোয়া পড়ছে, ওদেরকে ওদের সাথে হাত মিলাইছে, প্লাস ছবি টবি তুলছে। এটা আমাদের দেখে ভালো লাগছে অনেক। তো এরকমই আমি মাঝখান দিয়ে আবার ডাইনের মধ্যে আমার বারে আমার চেহারা দেখতেছি, কি অবস্থা। গরমে ভাই একদম শেষ, আমার ফেস দেখলে বুঝতে পারবেন কি অবস্থা লেভেল। তো সেলিব্রিটি যে আছেন, যাকে শান্ত প্লাস আর কি জানা ছিল, তারাও চলে গেল। তারপর একটু ক্রাউডটা শেষ হয়েছে। তো এটাই আজকে থেকে উদ্বোধন হয়ে গেল আমাদের হাজি কাচ্চি ডাইন। এটা লোকেশন হলো জেলখানার মোড়, একদম মোড়ে। আপনারা আসবেন, জোস লেভেলের কাচ্চি বানায় ভাই, খাইয়ে মজাই লাগছে, আপনারাও খাইতে পারেন। তো এরকম করতে করতে ক্লিপ টিপ যা নেওয়ার নিয়ে নিছি, নিয়ে তারপর আজকের ওয়ার্ক এখানেই শেষ। তো এটাই আমাদের প্রেসের জবগুলো এরকম ভালো লাগে মাঝে মাঝে করতে, আবার অনেক ক্রাউডের শিকারও হইতে হয়। তো প্রেসের বিষয়টা কি, আপনি যদি সৎ থাকেন, তাহলে আপনার প্রতিনিয়ত মায়ের শিকার হইতে হইব, প্লাস অনেক হামলার শিকার হইতে হইব। আর যদি মিথ্যা থাকেন, তাহলে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারবেন, এরকম কিছু একটা। তো এটাই আস্তে আস্তে আমি আমার গ্রামের রাস্তাগুলি উপভোগ করতেছি। আমাদের বদরপুর গ্রামটা আগে অনেক সুন্দর ছিল, গ্রাম্য একটা পরিবেশ ছিল। এখন মানুষ বাড়িঘর বিল্ডিং বানায় একদম শেষ করে ফেলতেছে আমাদের গ্রামটা। একসময় পাবো না এরকম সুন্দর রাস্তা, আশেপাশে হয়তো এদিক দিয়ে অনেক বড় বড় বিল্ডিং হয়ে যাবো, ওই সময় মিস করবো এগুলা। তো যাই হোক, আমার গ্রাম সবচেয়ে সুন্দর গ্রাম নরসিংদীর মধ্যে, আপনারা আসবেন, সবাই ঘুরে যাবেন। তো এটাই, দ্যাটস অল এভরিওয়ান, দ্যাটস অল ফর টুডে। আই হোপ এনজয় দ্য ভিডিও, hit the like button and follow my Facebook page, YouTube channel. Assalamu alaikum, tara, bye bye.